যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটাই তো মধুর বৃন্দাবন, তাই না? তা আজকে আপনারা সবাই বৃন্দাবন ভেবে, আর একটুখানি লীলা বিষয় বাকি রয়েছে, আপনারা কষ্ট করে অনেকক্ষণ বসে আছেন। আর একটা কথা বলি, মানুষের কিন্তু ওই ঘুম আর খাওয়া এটার উপরে বেশি যদি জোর দেওয়া হয় তাহলে কিন্তু সাধনা নষ্ট হয়ে যাবে। আরে বাবা, বছরে তো একটা দিন কীর্তন হবে 2-3 দিন ধরে, 365 দিনে আমরা কতদিন ঘুমিয়ে কাটাই। একটুখানি ঘুম আর খাওয়া দুটোকে একটু মানে চিন্তা করে চলতে হবে। ঘুমের জন্য এই আসনটা ত্যাগ করা আর খাওয়ার জন্য আসন ত্যাগ করা খুব দুঃখের বিষয়। এগুলোকে একটু ভাবতে হবে। হরিনামের অমৃতে মন বসিয়ে দিলে খাওয়া ঘুম কিচ্ছুই তার মনে পড়ে না। আজকে সকলে মিলে আস্তে মাস্তে এই জায়গাটিকে বৃন্দাবন ভেবে আমি যখনই ওই মানে নিচু হয়ে ওই ঝাঁট দেবার মতন করে ভঙ্গিমাটা করব, অভিনয়টা দেখাবো, আপনারা একটুখানি একবার উলুধ্বনি আর হরিধ্বনি করবেন। যখন ঝাঁট দেবো তখনই, তারপর দাঁড়িয়ে পড়লে আর করার দরকার নেই। মানে ছোট্ট ছেলে কৃষ্ণদাস এইভাবে ঝাঁট দিচ্ছিলেন ভোর 3টের সময় আর গান গাইছিলেন। বয়স তার 6 বছর, 5, 6, 7 বছরের ছেলে, ছোট্ট ছেলে। এবার ঝাঁট দিচ্ছে আর গান গাইছে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে, জয় রাধে প্রেমময়ী, জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে গৌর হরি হরি, জয় রাধে আরে প্রেমময়ী, জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। সর্বনাশ! ওমা, ঠিক ভোরবেলা উঠে ছেলেটা আস্তে আস্তে ভোরবেলা উঠে ছেলেটা ঝাঁট দিচ্ছে। গুরুদেব যা বলে দিয়েছেন একেবারে পাই টু পাই, কথা টপ টু বটম যা বলেছে তাই করছেন। এবার মায়েরা একটু কথা নয়, পূর্ব দিক থেকে কোণ করে উত্তর দিক ঘেঁষে, পশ্চিম দিক ঘেঁষে গোল করে ঝাঁট দিতে 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 ঠিক এই দিকের পূর্ব দক্ষিণ কোণে যখনই ছেলেটা এসেছে দেখলো কোণে একটা ছোট্ট নূপুর পড়ে রয়েছে, সোনা দিয়ে মোটা করে নূপুর বাঁধানো, তার মধ্যে আবার হিরে বসানো। ও বাবা, কার নূপুর? এত সুন্দর সোনা হিরে মুক্ত দিয়ে তৈরি করা নূপুর। ও আচ্ছা 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 আচ্ছা, আমার এইবার মনে পড়েছে। নূপুরটা মনে হচ্ছে ওই সাধারণ কোনো মানে মায়েদের নূপুর নয়, হয় হতে পারে কোনো রাজকন্যার হতে পারে, আর না হলে রাজ রানীর কোনো নূপুর হতে পারে, কারণ সোনা দিয়ে হিরে দিয়ে বাঁধানো নূপুর মানে তো যাত্রার নূপুর হবে না। এই বলে কৃষ্ণদাস যেই না নূপুরটি স্পর্শ করল, যেই না নূপুরটি স্পর্শ করেছে অমনি সর্বঙ্গ থরথর করে কেঁপে উঠল, সারা শরীর আনন্দে লহরে বয়ে গেল, সর্বঙ্গ শিউরে উঠল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোবেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এত সুন্দর নূপুর ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার পা থেকে মাথা পর্যন্ত শরীরটা কিরকম থরথর করে কেঁপে উঠল। সারা শরীর কিরকম একটা যেন আনন্দের একটা লহরী বয়ে গেল, সর্ব অঙ্গ যেন একটা শিহরে উঠল। এই কার নূপুর? ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার ভেতরে এত আনন্দ এলো কেন?
আমার মনে হয় এই নূপুরটা কোনো যেমন তেমন কোনো সাধারণ মেয়ের নূপুর নয়, এ কোনো বড় ভক্তিমতীর নূপুর হবে। যারই নূপুর হোক আমি কুড়িয়ে রেখে দেবো, যার নূপুর সে আমার কাছে প্রমাণ দিয়ে তবে নিয়ে যাবে। এই বলে ছেলেটা নূপুরটাকে কুড়িয়ে আঁচলের মধ্যে লুকিয়ে আবার ঝাঁট দিচ্ছে, আবার গান গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। উলুধ্বনি জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, আর প্রেমময়ী জয় রাধে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। ও বাবা, ওইদিকে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। স্বয়ং রাধারানী গোবিন্দের সঙ্গে নাচতে নাচতে একটা পায়ে বাড়িতে গিয়ে নূপুরটাকে খুলে আলমারিতে রাখতে গেছে, আর একটা পায়ে নূপুর খুলতে গেলেন, খুঁজে পেলেন নাই। যেই একটা পায়ে নূপুর খুঁজে পেল না শ্রীমতী রাধারানী, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ললিতা ললিতা রে, সেই ললিতা 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 বলে রাধারানী চিৎকার করেছে, সঙ্গে সঙ্গে ললিতা ছুটে এসে বলছে, রাধে, এই রাধে, এমন সময় ভোরের বেলা এত চিৎকার করে গলাবাজি করে ডাকছিস কি করে, কি হয়েছে তো? রাধারানী বলছেন, হ্যাঁ ললিতা, কাছে আয় না, দেখ না আমার ওই সোনা দিয়ে হেরে দিয়ে যে বাঁধানো যে নূপুরটা, ওটা আমি খুঁজে পাচ্ছি না। আমি বাড়িতে এসে একটা পায়ে নূপুর খুলেছি, আর একটা পায়ে নূপুর খুঁজে পাই না, কোথায় একটু হারিয়েছে দেখ না ললিতা, কোথায় একটু হারিয়েছে দেখ না। ললিতা বলছে, তোর সমস্যাটা তো এইখানে নেই, বিপদে পড়বি, সখীদেরকে ডাকাডাকি করবি, এই ভোরের বেলায় রাস্তায় কেউ নেই, আর আমি যদি ললিতা হয়ে যাই, লোকে আমায় দেখতে পেলে চিনতে পারবে না যে ললিতা সখী যাচ্ছে। রাধারানী বলছে, এই ললিতা, তুই ললিতা হয়ে যাবি কেন? তুই ঘোমটা টেনে দিয়ে আর ওই বৃন্দাবনের মেয়েরা যেমন করে যায়, তুই সেইভাবে জানা, মানে তুই ব্রজবাসিনী রূপ ধারণ করে চলে যা, তোকে আর কেউ চিনতে পারবে না। যাব? হ্যাঁ, শিগগিরই যা, নূপুরটা যদি নিয়ে আসিস আমি বেঁচে যাই, আমি নূপুর হারিয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গে এইবার মায়েরা ললিতা সখী যাচ্ছে নূপুরের খোঁজে, কোথায়? সেই কুঞ্জবনে। যেতে যেতে মনে মনে চিন্তা করছে, আমি যেহেতু ব্রজবাসিনী রূপ ধারণ করেছি, তাহলে আমি ওই ব্রজের ভাষাতেই কথা বলবো। লোকে যদি বাংলা না বোঝে হয়তো বাংলাটা বলবো, কিন্তু ব্রজের ভাষায় কথা বলবো। প্রথমে আমি ব্রজের ভাষায় কথা বলবো, বৃন্দাবনের ভাষায় কথা বলবো। এবার ললিতা সখী ঘোমটা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 একেবারে কুঞ্জ মন্দিরের কাছে চলে গেল। কুঞ্জবনের পাশে গিয়ে দেখছে ভেতর থেকে কে যেন গুনগুন গুনগুন করে মিষ্টি করে গান গাইছে। একেবারে দরজার কাছে গিয়ে দেখে ভেতরে একটা বাচ্চা ছেলে ঝাঁট দিচ্ছে। ললিতা আলতু করে সেই ছোট্ট ছেলে ঝাঁট দিচ্ছিল, তার পিছনে গুটি গুটি পায়ে গিয়ে বলছে, বাবাজি। কে কে? बाबाजी, आपको एक नूपुर मिला है क्या? नूपुर? हाँ हाँ बाबाजी, एक नूपुर। হ্যাঁ আমি নূপুর পেয়েছি তো একটা, এই তো আমি একটা নূপুর কুড়িয়ে পেয়েছি, কিন্তু এটা কি তোমার নূপুর? ললিতা বলছে, হ্যাঁ হ্যাঁ বাবাজি, ও নূপুর মেরা নূপুর হ্যাঁ। যখনই বলেছে মেরা নূপুর হ্যাঁ, তখন কৃষ্ণদাস বলছে, अगर ये नूपुर तुम्हारा है, अगर ये नूपुर तुम्हारा है तो तुम्हारे दोनों पैर में कैसे नूपुर दिखाई दे रहे हैं? কৃষ্ণদাস বলছে, এই নূপুর যদি তোমারই হবে
তাহলে তোমার দুটো পায়ে নূপুর এলো কি করে? ললিতা দেখছে সর্বনাশ, আমি গোড়ায় গলত করে ফেলেছি। মানে নূপুর খুঁজতে গেলে তো মিনিমাম নিজের পা থেকে একটা নূপুরকে খুলে আসতে হবে। সে দুটো পায়েই নূপুর পরিয়ে ঝমাক ঝমাক করে চলে এসেছে। এইবার কৃষ্ণদাস বলছে, তোমার যদি নূপুর হবে তাহলে তোমার দুটো পায়েই তো নূপুর দেখতে পাচ্ছি। তখন এবার ললিতা সখী তাড়াহুড়ো করে পাটা ঢেকে দিয়ে বলছে, বাবাজি বাবাজি শুনিয়ে 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 দর্শন, ও নূপুর মেরা নূপুর নেই হ্যায়, ও মেরি সহেলি কা নূপুর হ্যায়। মানে ওটা আমার সখীর নূপুর। সখীর নূপুর? হ্যাঁ, এমনি ওটা এমনি রসিকতা করে বলছিলাম, ওটা আমার সখীর নূপুর, দাও আমায় দিয়ে দাও। কৃষ্ণদাস বলছে, দাঁড়াও, তুমি প্রথমে বললে আমার, ধরা পড়ে যেতেই বললে সখীর। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুমি এসে বলবে আমার সখীর নূপুর, আরেকজন এসে বলবে আমার মাসির নূপুর, আরেকজন এসে বলবে আমার পিসির নূপুর। তা আমি কি এখানে নূপুরের কারখানা খুলেছি? বেরিয়ে যাও এখান থেকে। যখনই বলেছে বেরিয়ে যাও, এইবার ললিতার তো মাথা খারাপ হয়ে গেল যে নূপুরটা আমি তাহলে নেব কি করে। এবার একান্ত যখন বেরিয়ে যেতে চাইছে, তখন ললিতা সখী বলছে, বাবাজি হ্যাঁ বলছে কি, তাহলে উপায় কি আছে? উপায়টা কি হবে? উপায়? কৃষ্ণদাস বলছে, एक उपाय है, एक उपाय है जिसका ये नूपुर है, अगर उसको मेरे सामने ला सकते हो, যার এই নূপুর তাকে যদি একবার আমার কাছে দাঁড় করিয়ে দেখাতে পারো, এই নূপুর কেবল আমি তার হাতেই তুলে দেব। ললিতা দেখছে না, হে বাবাজি ছোট্ট হলে কি হবে, এ যা পাকা পাকা কথা, এ দরকার নেই, আমি বরং ছুটে গিয়ে যেন তেন ভাবে রাধারানীকেই সঙ্গে নিয়ে আসি। এই বলে ললিতা আবার পিছনে চলে গিয়ে রাধারানীর কাছে গিয়ে বলছে, এই রাধে, ও একটা ছোট্ট ছেলে এসেছে, কিছুতেই নূপুর দিল না, আমাকে উল্টে বরং বললো তোমার যদি নূপুর হবে তোমার দুটো পায়ে নূপুর এলো কি করে? এই রাধে, তুই শীঘ্রই চল, আমার সঙ্গেই শীঘ্রই চল। ললিতা, আমি রাধারানী হয়ে যাব, লোকে আমায় চিনতে পারবে না। আরে তুই রাধারানী হয়ে যাবি কেন? আমি যেমন ব্রজবাসিনী রূপ ধারণ করে চলে গেলাম, তুই আমার সঙ্গে চল, কেউ চিনতে পারবে না। যাবো? হ্যাঁ শিগগিরই চল, নে ভালো করে ঘোমটা দে, দিয়ে দুইজনে চল, তুই আগে আগা, আমি তোর পেছনে পেছনে যাচ্ছি। এবারে ললিতারে সঙ্গে করি বিনোদিনী যায়, ললিতারে হরি 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 বল। বিনোদিনী যায়, ললিতারে সঙ্গে করি বিনোদিনী যায়, ললিতারে সঙ্গে করি বিনোদিনী যায়। আর কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম হরি 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 জয় বল। গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। এইবার রাধা রানী গিয়ে বলছেন, বাবাজি। কে? আবার নারী কণ্ঠকার, बाबाजी आपको एक नूपुर मिला है क्या? नूपुर? हाँ हाँ बाबाजी एक नूपुर, হ্যাঁ এই তো নূপুর পেয়েছে, এই তো এই তো এই তো এই তো এই যে এটা কি তোমার নূপুর? হ্যাঁ হ্যাঁ বাবাজি ও নূপুর মেরা নূপুর। হ্যাঁ ও এটা তোমার। শোনো 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 শোনো, তুমি যদি একা একা আমার কাছে আসতে আমি নূপুর এত কথা বলতাম না, দিয়ে দিতাম। কিন্তু ওই যে পাশে মেয়েটিকে সঙ্গে নিয়ে এসেছো, ওই মেয়েটি বড় চালাক। আমি আপন মনে ঝাঁট দিচ্ছি, দুম করে এসে কোত্থেকে বললো আমার নূপুর। যেই ধরা পড়ে গেল তখন আবার বলছে শৌখিন নূপুর। আবার আমি ঘরে ফিরিয়ে দিলাম, ওই ঘর যেতে যেতে তোমায় বোধহয় রাস্তায় দেখতে পেয়েছে, তোমায় তুলে নিয়ে এসেছে তোমার নাকি নূপুর। এ কি রে, হে ললিতা, আরে এ তো দেখছি খুব কড়া বাবাজি রে। ললিতা বলছে, রাধে কৃষ্ণকে তো দিন রাত্রির বোঝাচ্ছিস, এবার কৃষ্ণ দাসকে বোঝা দেখি। দাঁড়া আমি বোঝাই। ললিতা দাঁড়া। এইবার রাধারানী মাথা ঠান্ডা করে বলছে, बाबाजी आप एक काम कीजिए, आप एक काम कीजिए, आपको हथेली में जो नूपुर है उस नूपुर के साथ मेरे पैर के नूपुर मिलाते हैं, देखिए अगर दोनों नूपुर एक ही हो जाए तो आप मुझे नूपुर दे दीजिएगा। মানে রাধারানী সুন্দর কথা বলেছেন, যার বাইরে আর কোনো কথা হবে না। রাধারানী বলছে, কৃষ্ণদাস তুমি যে নূপুরটা কুড়িয়েছো ওটা তোমার হাতে আছে, থাক আমি ওটা নেব না। শুধু তোমাকে আমি একটা কথা বলি, তোমার হাতে যে নূপুর আর আমার পায়ে দেখা একটা নূপুর, দুটো নূপুরকে না হয় তুমি পাশাপাশি রেখে মেলাবে, যদি মেলে
তবে তুমি দেবে, না হলে দেবে না। এইবার কৃষ্ণদাস বলছে এ তো একটা ভালো কথাই বটে, এ তো একটা ভালো কথাই বটে। আমার হাতে যে নূপুর আর ওই চরণের সেই নূপুর, এই দুটো নূপুর একই কিনা আমি মিলায়ে দেখব। তবে কই দাও দাও চরণ বাড়ায়ে দাও। হরি 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 দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে নূপুর মিলায়ে দেখবো। দাও দাও চরণ বাড়ায়ে দাও, আমি ভালো করে মিলায়ে দেখব। দাও দাও চরণ বাড়ায়ে দাও গো। আমি ভালো করে নূপুর মিলায়ে দেখবো, যার নূপুর এমন তার চরণ কেমন। ভালো করে নূপুর মিলায়ে দেখব, নূপুর এমন তার চরণ কেমন। ভালো করে নূপুর মিলায়ে দেখব। দাও দাও চরণ বাড়ায়ে দাও। হে ললিতা, ললিতা, হে ললিতা, আরে এ কি বলছে রে? বলে আমার চরণটা নাকি ওর মুখের কাছে বাড়িয়ে দিতে হবে। ললিতা বলছে রাধে তুই তো কথার মধ্যে দুম করে জড়িয়ে গেলি, তুই মাঝে মাঝে এমন বোকার মতো কথা বলে ফেলিস। আচ্ছা তুই দুম করে যে এই কথাটা বলবি আমি ভাবতে পারি না যে নূপুরটা মিলিয়ে দেখো। আচ্ছা রাধে একটা চিন্তা করে দেখতো, তার হাতে নূপুর রয়েছে আর তোর পায়ে নূপুর পরা রয়েছে। নূপুরকে যদি পাশাপাশি রেখে মেলাতে হয় তাহলে দুটোর একটা কাজ করতে হবে, হয় তোর পা থেকে নূপুরটাকে খুলে তার হাতে দিয়ে দিতে হবে, সে মিলিয়ে দেখবে, আর তা না হলে পাটা তার মুখের সামনে বাড়িয়ে দিতে হবে, হাতের সামনে, সে দেখবে। আর আমি যেটা মনে করি, তোর সখী হয়ে যেটা বুঝতে পারি, যে ওই পা থেকে খুলবি আবার হাতে দিবি, আবার তুই হাতে পায়ে পড়বি, ও খোলা পড়া করতে বরং দেরি হয়ে যাবে। তুই এক কাজ কর, কেউ তো এখন নেই, পাটাকে বরং ওর কাছে বাড়িয়ে দে। বাড়িয়ে দেবো? হ্যাঁ বাড়িয়ে দে না, মিলে গেলেও তো দেবে বলেছে, বাড়িয়ে দে বাড়িয়ে দে বাড়িয়ে দে। রাধারানী তখন বলছে বাবাজি দেখিয়ে দেখিয়ে প্যার কেন উপর মিলাতে হয় দেখি। এই বলে যখনই চরণটা বাড়িয়ে দিয়েছেন অমনি কৃষ্ণদাস এক এক করে নূপুর মিলিয়ে দেখছে। দেখছে এই নূপুরে যতগুলো হিরে বসানো ওই নূপুরেও ঠিক ততগুলোই হিরে, এই নূপুরটা যত বড় ওই নূপুরও ঠিক তত বড়, এই নূপুরের যেমন নকশা ওই নূপুরেও একই নকশা, এই নূপুরের যেমন উজ্জ্বলতা ওই নূপুরেও একই উজ্জ্বলতা। মানে হুবাহু দুটো নূপুরকে যেদিক থেকেই দেখছে সব মিলে যাচ্ছে। এইবার রাধারানী বলছে কি বাবাজি, বললাম না যে নূপুর দুটো আমার, মিলেছে তো, এইবার আমার হাতে দিয়ে দাও। কৃষ্ণদাস বলছে না না, নূপুর দুটো মিলেছে, নূপুর দুটো মিলে গেছে, কিন্তু নূপুর দুটো যে তোমার সেটা প্রমাণ হয়নি। মানে আমার পায়ে নূপুর আর এটা আমার নয়, মানে না 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 না, তোমার পায়ে আছে মানে যে তোমার নূপুর, এটা তো প্রমাণ হবে না। বলে কি করে? বলে এমনও তো হতে পারে যার নূপুর সে একটা পায়ে নূপুর হারিয়ে ঘুমিয়ে পড়েছিল, আর তুমি হয়তো সেই বাড়ির চাকরানি, তার পা থেকে নূপুরটা খুলে তোমার খালি পায়ে পরিয়ে নি। ললিতা, এই ললিতা, আরে তুই কি শুধু বসে থাকবি? আমার সঙ্গে এসেছিস, বস। আমাকে বলছে আমি নাকি বাড়ির চাকরানি, আমি নাকি নূপুর খুলে নিয়ে এসেছি, তুই কিছু বল। ললিতা তখন বলছে রাধে দাঁড়া, তোকে যখন এইভাবে চোর সাজিয়ে দিল আমার মনে হয়তো একটা ভেবেচিন্তে কিছু ব্যবস্থা কর, কারণ এটা ভালো নয়, খুব বাজে কথা বলেছে। রাধারানীর মাথাটা গরম হয়ে গেছে। রাধারানী মাথা গরম হয়ে গিয়ে এবার এগিয়ে গিয়ে বলছে বাবাজি মুখ সামলে কথা বলবে, আমি চাকরানি, আমি নূপুর চুরি করেছি, আমি গায়ের জোরে দাবি করে বলছি নূপুরটি আমার। তোমার যদি ক্ষমতা থাকে কই প্রমাণ দিয়ে দেখাও তো দেখি যে নূপুরটি আমার নয়। কৃষ্ণদাস বলছে ও বাবার সাথে এক্ষুনি প্রমাণ দিয়ে দেব। বলে কি করে দেবে? নূপুরটা তোমার নাকি অন্য কারো
এ প্রমাণ আমার হাতের মুঠোই তৈরি হয়ে আছে। বলে কিরকম? কাছে এসো, ভেতরে চলো। আমি যেই জায়গাটা নুপুর কুড়িয়েছিলাম, আমি সেই জায়গাটাতে ঝাঁটা বুলাই না। বৃন্দাবনের কুঞ্জবনে লক্ষ লক্ষ মানুষের পদধূলি পড়ে পড়ে জমতে জমতে ধুলোর একটা আস্তরণ তৈরি হয়ে যায়। কেউ যদি ওই ধুলোর মধ্যে পাড়িয়ে দিয়ে চলে যায়, তার পায়ের তলায় যদি কোনো চিহ্ন থাকে, সেটা ওই ধুলোর মধ্যে ছাপ পড়ে যায়। তা আমি কিন্তু নুপুরটা কুড়াতে গিয়ে দেখলাম, যার নুপুর পড়ে রয়েছে তার পায়ের তলার কিছু চিহ্ন ধুলোই পড়ে রয়েছে। তা আমি সেগুলো ধুলোই ঝাঁট দিই না, রেখে দিয়ে এসেছি। তাই আমি দেখব যে সেই ধুলোতে যে চিহ্ন আর তোমার পায়ের তলায় সেই চিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে জানবো তোমারই নুপুর, যদি না থাকে তুমিও বেরিয়ে যাবে, নুপুর পাবে না। এইবার কৃষ্ণদাস বলছে, তাহলে তোমার এইবার চরণ তল আমাকে দর্শন করো। এইবারে যখনই চরণ তল বলেছে, তখন ললিতার কাছে রাধারানী বলছে, এই ললিতা, হে ললিতা, আমাকে আবার পায়ের তলা দেখতে চাইছে রে। ললিতা বলছে, তুই পা বাড়িয়ে দিলি যখন, আর পায়ের তলাটা দেখাতে অসুবিধে কি আছে? শুধু পাটাকে এইভাবে কাত করে দে না, দিলেই দেখবি পায়ের তলাটা দেখে নেবে। বাড়িয়ে দেবো? হ্যাঁ বাড়িয়ে দে। রাধারানী তখন বলছে, বাবাজি বাবাজি, দেখিয়ে দেখে পায়ের কে নিশান দেখিয়ে। এই বলে যখন চরণটি কাত করে দিয়েছেন, অমনি কৃষ্ণদাস এক এক করে চরণ চিহ্ন মিলিয়ে দেখছেন। এবার সকলকে একটু অনুরোধ করবো, একটু হাত জোড় করে বসবেন। রাধারানীর দুই চরণের যে চিহ্ন, রাধারানীর বাম চরণে কটা চিহ্ন এবং তার নামগুলো কি, আর ডান চরণে কয়টি চিহ্ন এবং নাম কি, আমি একটু আপনাদের কাছে বলবো। আমি প্রথমে দুটো লাইনের শ্লোক বলবো, সংস্কৃত শ্লোক, তারপরে তার বাংলা করে করে বলে দেব। যখন শ্লোকটি পাঠ করব সেই মুহূর্তে আপনারা একটু যে যার গুরুদেবের নামটা স্মরণ করে নেবেন, তারপরে আমি ব্যাখ্যা করে দেব। সবাই মিলে একটু ছত্রারে ধ্বজবল্লী পুষ্পবলয়ন পদ্যোর্ধ রেখা অঙ্কুশানর্ধেন্দুজবঞ্চ বাম্মনুজা শক্তি গদা স্যান্দনম বেদে কুণ্ডলমৎসপর্বতধরং ধত্তেহাং শব্বাং পদং তং রাধাভাবচিরমনঃ বেগ সতি মহালক্ষ্যার্চিতাং কিং ভজে বেগ সতি মহালক্ষ্যার্চিতাং কিং ভজে বেগ সতি মহালক্ষ্যার্চিতাং কিং ভজে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। রাধারানীর বাম চরণে রয়েছে 11টি চিহ্ন, আর ডান চরণে রয়েছে 8টি চিহ্ন। বাম চরণে 11টি চিহ্ন কি কি, গুনে গুনে মিলিয়ে নিন। রাধার বাম চরণের 11টি চিহ্ন: ছত্র, ছাতার চিহ্ন; ওরি, একটা চক্র চিহ্ন; ধ্বজ, পতাকার চিহ্ন। ছত্রারি ধ্বজ বললি মানে একটা লতার চিহ্ন; পুষ্প, ফুলের চিহ্ন; বলয়ান, একটা গোল বলয়ের চিহ্ন; আবার পদ্ম, আবার একটা দিকে পদ্ম ফুলের চিহ্ন; ঊর্ধ্বরেখা, গোড়ালি থেকে বুড়ো আঙুল পর্যন্ত একটা সোজাভাবে লম্বাভাবে একটা রেখা, ঊর্ধ্বরেখা; অঙ্কুশ, হাতি তাড়ানোর লাঠির চিহ্ন রাধারানীর চরণে, অঙ্কুশ; অর্ধেন্দু, একটা আর্ধেক চাঁদের চিহ্ন; এবং জবঞ্চ, একটা ছোট্ট জবের চিহ্ন। এই রয়েছে রাধারানীর বাম চরণের চিহ্ন। এবার ডান চরণে কি, শক্তি গদা স্যান্দনম বেদী কুণ্ডল মৎস্য পর্বত দরং। ব্রহ্মার হাতে যে অস্ত্রটি থাকে তাকে বলে শক্তি, শক্তি চিহ্ন; গদা, গদার চিহ্ন; স্যান্দনম মানে রথের চিহ্ন, জগন্নাথের যে রথ সেই রথের চিহ্ন; বেদী, একটা সোনার ছোট্ট বেদীর চিহ্ন; কুণ্ডল, কানের একটা কুণ্ডলের চিহ্ন; মৎস্য, একটা মাছের চিহ্ন; এবং পর্বত, একটা পর্বতের চিহ্ন; এবং দরং, একটা ঝর্ণার চিহ্ন। এই রয়েছে ডান চরণে। তাহলে বাম চরণে 11টি আর ডান চরণে 8টি। এইবার যখন উভয় চিহ্ন মিলে গেছে, কৃষ্ণদাস বুঝতে পেরেছে তো তাহলে রাধারানী ছাড়া অন্য কেউ নয়। চরণ যুগল জড়িয়ে ধরে বলে, রাধে এবার স্বরূপ দেখাও, হরি রাধে এবার
স্বরূপ দেখা প্রেমময়ী ধনী রাধে রাধে এবার স্বরূপ দেখা ওগো প্রেম ধনী রাধে রাধে তোমার স্বরূপ দেখা প্রেমময়ী ধনী রাধে ওই চরণে বিকাইলাম প্রেমময়ী ধনী রাধে বলি ওই চরণে বিকাইলাম প্রেমময়ী ধনী রাধে রাধে তোমার স্বরূপ দেখা হরি বল হরি বল হরি বল। যখনই দুই চরণ ধরে স্বরূপ দেখাও বলে পাগল হয়ে কাঁদতে লাগলো কৃষ্ণদাস। রাধারানীকে এক পা কিন্তু আর আগাতে দিল না, পিছাতে দিল না। রাধারানী ললিতাকে বলছে, এই ললিতা, ললিতা, আমি যে স্বরূপে গোবিন্দের সঙ্গে দেখা দিই আজকে আমাকে স্বরূপ দেখাতে বলছে। ললিতা, আমাকে এই ছোট্ট কৃষ্ণদাস স্বরূপ দেখাতে বলছে রে। হরি বল, জয় নিতাই। আমি যে স্বরূপে গোবিন্দের সঙ্গে লীলা করি আমাকে সেই স্বরূপ দেখাতে বলছে। তখন রাধারানীর কথা শুনে ললিতা বলছেন, এই রাধে, রাধে, আমি তো বলি, তুই আমার সঙ্গে চলে এলি, পা বাড়িয়ে দিলি, পায়ের তলা দেখিয়ে দিলি, আর স্বরূপটা শেষকালে দেখিয়ে দে না। যখনই বলেছে স্বরূপ দেখিয়ে দে না, তখন রাধারানী রেগে উঠেছে ললিতার উপরে। ললিতা, কি বলছিস তুই? কি বলছিস তুই? তুই আমার সখী হয়ে সারাক্ষণ তুই কৃষ্ণ আসরে হয়ে কথা বলে যাচ্ছিস। তুই আমার কুঞ্জ থেকে বেরিয়ে যা, আমি তোর মুখ দেখবো না। যখনই বলেছে কুঞ্জ থেকে বেরিয়ে যা, ললিতা বলে, ও গো রাধে, আমার উপরে মিছে রাগারাগি করে কি হবে? আমার উপরে মিছে ভৎসনা করে কি হবে? এই বৃন্দাবনে তোকে আর কেউ না চিনুক, আমি তো চিনি। ৪,৫০০ বছর ধরে এই জায়গায় তুই কৃষ্ণের সঙ্গে রাসলীলা করলি, কোনোদিন তোর পায়ের নূপুর খুলল না, আজকে কেন খুলল? আর কেউ না জানুক, আমি জানি। এই কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, হরি হরি বল। কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, তাই তো তোমার নূপুর খুলেছে। কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, তাই তো তোমার নূপুর খুলেছে। কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে। রাধারানী তখন বুঝলো, হ্যাঁ ললিতা, তুই ঠিকই বলেছিস, ঠিক বলেছিস। যে কৃষ্ণদাস আমার গোবিন্দের সেবার জন্য ছোট্ট বয়সে কলসি করে জল ঢালতে ঢালতে মাথায় ঘা হয়ে গেছিল, পোকা পড়ে গেছিল, সেদিন গোবিন্দের সেবা ছাড়েনি। আমি সেই কৃষ্ণদাসকে কৃপা করব না, কাকে করব? কৃষ্ণদাস, তুমি এক কাজ করো, আমার সামনে দাঁড়িয়ে চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করে তুমি আমার দিকে তাকাও, কারণ ওই মায়ার চোখে আমাকে দেখা যাবে না। আমি তোমাকে দিব্য নয়ন দিচ্ছি, তুমি একবার চোখটি বন্ধ করে তারপরে আবার তুমি তাকাও। এইবার কৃষ্ণদাস যেই না চোখটি বন্ধ করে আবার তাকিয়েছে, দেখলো সেই মেয়েটি আর আগের নেই, যেন একটি সোনার প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। তার অঙ্গের জ্যোতিতে সারা কুঞ্জ মন্দির আলোকিত হয়ে উঠেছে। অজ্ঞান হয়ে গেল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভান সুতাং দেবী তাং নমামি নিতাই গৌর হরি প্রিয়ে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস, আমায় তুমি নূপুরটি একবারটি হাতে দাও, আমি তোমার কপালে শুধু একটি বার ছুঁয়ে দেব, একবার দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের হাত থেকে নূপুরটি নিয়ে ও মায়েরা কৃষ্ণদাসের কপালে স্বয়ং রাধারানী ছুঁয়ে দিয়েছিলেন।
এবং যখনই কৃষ্ণদাসের কপালে নূপুরটি ছুঁইয়ে দিয়েছিল মা, পরক্ষণেই দেখা গেল নূপুরের মাপের আকৃতির একটা হুবাহু কপালে তিলকের ছাপ হয়ে গেল, যেটা আর কোনো কিছুতেই সেটা আর মোছা গেল না। রাধারানী যে স্বরূপে গোবিন্দের সঙ্গে লীলা করে, সেই স্বরূপে যদি নূপুর কপালে ছুঁইয়ে দেয়, নাক থেকে মাথা পর্যন্ত নূপুর আকৃতির তিলক হয়ে গেল। এইবার রাধারানী বলছেন, ওরে কৃষ্ণদাস, হ্যাঁ কৃষ্ণদাস, নূপুরটি তুই আবার হাতে নে, আর আমাকে চোখ বন্ধ করে রাধিকায় নমো, রাধিকায় নমো, রাধিকায় নমো এই 3 বার বলতে বলতে তুই আমার হাতে দান কর। এইবার কৃষ্ণদাস যেই নূপুরটি রাধিকায় নমো বলে 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 দিতে যাবে, একবার বলেছে রাধিকায় নমো, দ্বিতীয়বার বলতে যাবে, ললিতা ছুটে এসে বলে, ওরে বোকা ছেলে, রাধারানীকে কাছে পেলে কেউ কি নূপুর হাতে তুলে দেয়? তাহার চরণে নূপুর পরায়ে দে না। হরি হরি বল, হরি বল। নূপুর পরায়ে দে না, ওই চরণে বিকাইলাম বলে, চরণে নূপুর পরায়ে দে না, ওই চরণে বিকাইলাম বলে, চরণে নূপুর পরায়ে দে না। ওই চরণে বিকাইলাম বলে, চরণে নূপুর পরায়ে দে না। কৃষ্ণদাস হাত জোড় করে বলে, ওগো ললিতা সখী, রাধারানীর চরণে নূপুর পরাতে আমারও যে বড় বাসনা হয়, কিন্তু গুরু মুখে শুনেছিলাম রাধারানীর চরণে নূপুর পরাতে গেলে নাকি সোনার বেদির ওপরে চরণ দুটি রেখে পরাতে। এই কুঞ্জ মাঝে আমি এখন সোনার বেদিটা কোথায় পাবো? ললিতা বলে, ওরে বোকা ছেলে, সব কথা কি শাস্ত্রে লেখা থাকে? সোনার বেদি এখনো তুই নাই বা পেলি, ওই চরণ তোর হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। হরি বল। হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। ওহে বিনোদিনী কৃপা করো বলে, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। ওই বিনোদিনী কৃপা করো বলে, হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না। বিনোদিনী কৃপা করো বলে, ওই চরণে বিকাইলাম। বিনোদিনী কৃপা করো বলে, ওই চরণে বিকাইলাম। রাধে কৃপা করো বলে, রাধে তোমায় শরণ নিলাম। সঙ্গে সঙ্গে হৃদয় মাঝে যত্ন করে মায়েরা রাধার স্বয়ং 2 চরণ হৃদয়ে ধরে নূপুর পরিয়ে দিলেন। এইবার ললিতা সখী বললেন, কৃষ্ণদাস, তুই রাধারানীর 2 চরণে নূপুর পরিয়ে 2 জনকে আনন্দ দিলি, দুজনের প্রাণে অফুরন্ত আনন্দ দিয়েছিস। এক হচ্ছে রাধারানীর, আর এক নাম শ্যামা, শ্যামার মনে আনন্দ দিলি, আর শ্যাম সুন্দরের মনে আনন্দ দিলি। শ্যাম শ্যামা তুই 2 জনেরই মনে আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম নূপুর পরাইয়া শ্যামে দিলাইয়া আনন্দ, আনন্দ। তাই আজ হইতে নাম তোমার হইল শ্যামানন্দ, হইল শ্যামানন্দ। এইবার রাধারানী বলছেন, আজকে দেখুন বাবা দিয়েছিল দুঃখী, আর সেই দীক্ষাগুরু নাম দিয়েছিল কৃষ্ণদাস। সাক্ষাৎ ললিতা সখী ছেলেটির নাম রাখলেন শ্যামানন্দ প্রভু। আপনারা বৃন্দাবনে গেলে শ্যামানন্দ প্রভুর আশ্রম দেখতে পান, যেখানে এই মেদিনীপুরের ছেলে
সেই বৃন্দাবনে গিয়ে সাক্ষাৎ রাধার নূপুর কুড়িয়ে পেয়েছিলেন এবং রাধারানীকে দর্শন করেছিলেন এবং দুই চরণে নূপুর পরিয়ে দিয়েছিলেন। ললিতা সখী তার নাম দিয়েছিলেন শ্যামানন্দ প্রভু। এবার রাধারানী বলছেন, ওরে কৃষ্ণদাস, আর একটুখানি অপেক্ষা কর, আমি শুধু আমার গোবিন্দকে ডাকবো, শুধু প্রাণ ভরে দুই যুগল রূপ দর্শন করে নেবে। মায়েরা, এখন আমি যুগলের গানটা গাইব, পরক্ষণে গুরু শিষ্যের মিলন হবে। তা আমি শুধু একটা জিনিস জানবো, যে রাধাকৃষ্ণের যুগলে মিলন রাখবো না রাধাকৃষ্ণের যুগলের পরে গুরু শিষ্যের মিলন পর্যন্ত নিয়ে যাব? সময়টা গড়িয়ে যাচ্ছে, এবার আপনারা বলবেন। যদি বলেন এইখানেই থাকবে তাহলে এখানেই থাকবে, আর যদি গুরু শিষ্যের মিলন বলেন তাহলে আরো 10-15টা মিনিট বেড়ে যাবে। এবার বলুন, করবো না ওখানেই রাখবো? হবে? আচ্ছা বেশ। তাই এবার রাধারানী যখন বলছে আর একটুখানি অপেক্ষা কর, আমার গোবিন্দকে ডাকি, সঙ্গে সঙ্গে রাধার আহ্বানে গোবিন্দ সে পাশে দাঁড়ালেন আর শ্যামানন্দ প্রভু যুগল রূপ দর্শন করলেন। শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, কল্পতরুর মূলে গো, কল্পতরুর মূলে গো, কল্পতরুর মূলে গো, কল্পতরুর মূলে গো, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে, আরে রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে, দেখে নয়ন আমার জুড়ায় গেল, দেখে নয়ন আমার জুড়াগে গেল, ওই রাধা শ্যামের যুগল দেখে নয়ন আমার জুড়ায় গেল, ওই রাধা শ্যামের যুগল দেখি নয়ন আমার জুড়াগে গেল, ওই রাধা শ্যামের যুগল দেখে যাই রে চাঁদের বলি হার, রাধা শ্যামের যুগল দেখে, যাই রে চাঁদের বলি হার, রাধা শ্যামের যুগল দেখে, যাই রে চাঁদের বলি হার, রাধা শ্যামের যুগল দেখে, যাই রে চাঁদের বলি হার, রাধা শ্যামের যুগল দেখে নয়ন আমার জুড়ায়ে গেল, নয়ন আমার জুড়ায় গেল। এইখানে রাধা কৃষ্ণের মিলন হলো। এবার এখান থেকে এইবার যাচ্ছে অন্য জায়গায়, মানে বৃন্দাবনের এই ঘটনাটা সারা ভারতের বৈষ্ণব সমাজ মেনে নিয়েছিলেন। একজন মেনে নেননি, তিনি কে? তিনি হলেন ওই শ্যামানন্দ প্রভুর দীক্ষাগুরু হৃদয় চৈতন্য ঠাকুর। বর্ধমানের অম্বিকা কালনায় কিছু বৃন্দাবন থেকে কিছু বৈষ্ণব এসেছেন, যাদের চিন্তা ভাবনাটা ভালো নয়। তারা এসে ওই হৃদয় চৈতন্য ঠাকুরকে বলছেন, এই যে হৃদয় চৈতন্য ঠাকুর, আপনার সম্পর্কে বৃন্দাবনে অনেক কথা হয়, আপনি একজন সৎ ব্যক্তি, আপনি একজন সাধক, আপনার হৃদয় চৈতন্য মহাপ্রভু নেচেছেন, তাই সারা ভারতের বৈষ্ণব সমাজ আপনার কথা মনে করে কাঁদে। কিন্তু আপনার ওই দুদিনের ছেলে বাবাজি হয়েছে কৃষ্ণদাস, ওর কিন্তু স্বভাবটা ভালো নয়। কেন আপনি জানেন না? কি হয়েছে? ও বাবা, সে তো বৃন্দাবনে গিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। 64 মহন্ত যেটা পারে না, অষ্টসখী যেটা পারে না, 24 জন শ্রীদাম সুদাম সখাগণ যারা পারে না, আজকে তোমার ওই দুদিনের ছেলে কৃষ্ণদাস সে নিয়ে গিয়ে তো একবারে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, আর বৈষ্ণব জগৎ একেবারে রসাতলে চলে যাচ্ছে। আচ্ছা বাবা, তোমরা কি বলতে চাইছো? আমার ওই ছেলে কৃষ্ণদাস কি করেছে? কি করেছে মানে? রাধারানীর নাকি নূপুর কুড়িয়ে পেয়েছে। হ্যাঁ, রাধারানীর নাকি নূপুর কুড়িয়ে পেয়েছে, তারপর রাধারানী নাকি সাক্ষাৎ দেখা দিয়েছে, আবার নাকি স্বরূপটা দেখিয়েছেন, তারপরে উনি নাকি রাধার চরণ বসিয়ে নূপুর পরিয়েছেন, তিলক সভা করেছে, যা ইচ্ছা বলছে, বৈষ্ণব জগৎ শেষ হয়ে যাচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্যের মনে বড় কষ্ট হলো। হৃদয় চৈতন্য মনে খুব কষ্ট পেল, যে ছেলে এখানে মাথায় ঘা হয়ে পোকা পড়ে গেল, সেই ছেলে বৃন্দাবনে গিয়ে মিথ্যে কথা, না, মেনে নেওয়া যাবে না। আমি এক্ষুনি যাব। ছুটে চলল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে দেখলো সেই ছোট্ট ছেলেটা, সেই তার শিষ্য হৃদয় চৈতন্যের কৃষ্ণদাস।
গিয়ে বলছে কৃষ্ণদাস গুরুদেব, ওই মুখে আমাকে গুরু বলবি না, গুরু বলবি না। কপালে ওটা কি? কে ওই তিলক দিয়েছে তোকে? আমি তো তোকে ওই তিলক বলিনি। গুরুদেব, আমার এই কপালের তিলক তো আমাকে স্বয়ং রাধারানী তবে রে বেটা, ওই জন্য ঠিকই বলেছে, বলে বৃন্দাবনে গিয়ে যাতা বলছে তোমাকে রাধারানী এই তিলক মুছিয়ে দিয়েছে, মজ ওই তিলক রাধারানী পরিয়ে দিয়েছে, মজ ওই তিলক, তারপরে আমার সঙ্গে কথা বলবে, মজ। কৃষ্ণদাস বলছেন গুরুদেব, যে তিলক সাক্ষাৎ রাধারানী পরিয়ে দেয় সেই তিলক আমি কেমন করে মুছবো গুরুদেব? আপনি বরং একটা কাজ করুন, এ দেহ তো আমি অনেক বছর আগে আপনাকেই দিয়ে দিয়েছিলাম, এ দেহটা তো আমার নয়, এটা তো আমি আপনাকে দিয়ে দিয়েছিলাম দীক্ষার সময়। তা আপনি একটা কাজ করুন, আপনার এই দেহটা নিজের মনে করে আপনি বরং তিলকটা মুছিয়ে দেন, আমি তিলক মুছিয়ে দেব, আমি তোকে এমনি তিলক মুছিয়ে দেব, শোন সামনে আয়। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর একটা ওড়না ভিজিয়ে নিয়েছে, ভিজিয়ে নিয়ে জলের মধ্যে নিয়ে যেই না সেই ওড়নাটা দিয়ে তিলকটাকে মুছতে গেল, যেই তিলক মুছতে গেছে তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, হরিব উজ্জ্বল হয় গো, যতই মেছে উজ্জ্বল হয় গো। এই যে রাধা রানীর নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, রাধা রানীর নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো। এই যে রাধা রানীর নূপুর তিলক আর কি তিলক মোছা যে যায়, নূপুর তিলক আর কি তিলক মোছা যে যায়, রাধা রানীর নূপুর তিলক আর কি তিলক মোছা যে যায়, রাধা রানীর নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। তিলকটা যত ঘষে ঘষে মুছতে যাচ্ছে তিলকের উজ্জ্বলতা আরো বেড়ে যাচ্ছে। ওরে নরাধম, এমন একটা পদার্থ দিয়ে তিলকটা করেছিস যেটা মুছলেও বোঝা যাচ্ছে না, আমি তোকে মেরে তিলক মুছিয়ে দেব, আমি তোকে মেরে তিলক মুছিয়ে দেব, দেখি তিলকটা কি করে মোছা যায়। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর একটা মোটা বেতের লাঠি নিয়ে শুরু করলো বেত্রাঘাত। তিলক মো, তিলক মো, তিলক মো, মাথা থেকে পা পর্যন্ত সারাটা দিন ছেলেটাকে বেতের আঘাত করে যাচ্ছে। ছেলেটা কিছুতেই মিথ্যে কথা বলতে পারে, দূর থেকে জীব গোস্বামী পাদ দেখছে কিন্তু কিছু বলতে পারছেন না, কারণ জীব গোস্বামী পাদ একটা জিনিস জানেন, যে শিষ্যকে শাসন করা যায় সেই হয় শিষ্য, যে শিষ্য গুরুর শাসনটা মেনে নেয় সেই হয় শিষ্য। হৃদয় চৈতন্য তো দীক্ষা দিয়েছে, সে তো তার দীক্ষা গুরু, আমি কিছু বলতে পারি না। পা থেকে মাথা পর্যন্ত বেতের আঘাত করতে 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 সারা অঙ্গ ফেটে গিয়ে রক্ত ঝরতে ঝরতে মাটিতে লুটিয়ে গেল, কিন্তু মিথ্যে কথা বলে না। যতক্ষণ বেতের আঘাত করেছে ততক্ষণ জীব গোস্বামী পাদ দেখছে, কিছু বলতে পারে না। ছেলেটা যখন দুম করে আছাড় খেয়ে পড়ে গেল মাটিতে, তারপরেও যখন বেতের আঘাত করে যাচ্ছে তখন ছুটে এসে হৃদয় চৈতন্য ঠাকুরের হাতটা ধরল জীব গোস্বামী পাদ। হৃদয় চৈতন্য ঠাকুর, এদিকে আসুন, আপনি আপনার শিষ্যকে নিশ্চয়ই মারবেন, নিশ্চয়ই মারবেন, কিন্তু একটা কথা বলবো, ও বেঁচে থাকলে তবে তো আপনি মারবেন, ও বেঁচে থাকলে তবে তো আপনি শাসন করবেন। আপনি তো যেভাবে মারা শুরু করেছেন ও তো এক্ষুনি মারা যাবে, আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন, এদিকে আসুন, ছেড়ে দিন, আর মারবেন না, ভেতরে আসুন। হৃদয় চৈতন্য মারল না, হৃদয় চৈতন্য বলে উঠল, রে নরাধাম, এই জীব গোস্বামী পাদের জন্য আমি তোকে ছেড়ে দিলাম। মিথ্যে কথা বলে বৈষ্ণব জগতে তুই অপপ্রচার করছিস। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বেতের লাঠি রেখে দিয়ে আশ্রমে গিয়ে হঠাৎ করে বিশ্রাম নিতে গিয়ে
ঘুমিয়ে পড়েছে। একটুখানি চোখ লেগে গেছে, যেই বিশ্রাম নিতে গিয়ে চোখ লেগে গেছে, হঠাৎ করে স্বপ্নে দেখলেন সাক্ষাৎ গৌরহরি দাঁড়িয়েছে। কি প্রভু, আপনি এতদিন পরে আমার তোমার এই হৃদয় চৈতন্যকে মনে হলো প্রভু, এতগুলো হরের হৃদয়, এতদিন পরে নয়, এতদিন ধরে আমি তোর হৃদয়ে ছিলাম, আর আমি তোর হৃদয়ে থাকবো না, আর আমি তোর হৃদয়ে থাকবো না, আমি তোর হৃদয়। হে কি ঠাকুর, হে আপনি কি কথা বলছেন? কেন, আমি আপনার কি করলাম? কোন দোষ করলাম? কি অপরাধ করলাম? তুই কি করেছিস জানিস না? তুই কি করেছিস দেখবি, কি করেছিস দেখবি। এই বলে স্বপ্নের ঘরে দেখলেন চৈতন্য মহাপ্রভু গা থেকে ওড়নাটা খুলে দিয়ে যেই না পিঠটা দেখিয়েছে, দেখল মহাপ্রভুর পিঠের উপরে বেত্রাঘাতের দাগ। প্রভু, কোন নরাধম আপনার এই পিঠে আঘাত করেছে? তুই করেছিস, তুই করেছিস রে। দীক্ষা শব্দে শাস্ত্রে কি বলা আছে তুই জানিস না? দীক্ষা কালে যদি শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষার সময় ওই ছেলেটা তোর চরণে আত্মসমর্পণ করে দিয়েছিল। ও নিজের দেহ বলে কোনোদিন মনে করেনি, ও আত্মসমর্পণ করে দিয়েছিল। সেদিন সাক্ষাৎ কৃষ্ণ এসে তার দেহের সঙ্গে মিলিয়ে নিয়েছিল। কাজে ওকে মারা মানে আমারই পিঠের উপরে লাগা। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে হৃদয় চৈতন্যের কৃষ্ণদাসের কাছে বলল, রে কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস, আমায় ক্ষমা কর। এ কি গুরুদেব, আপনি কি বলছেন? আমি আপনাকে ক্ষমা করব? কি বলছেন? আপনি ছুটে কেন আসলেন? আপনি শুধু একটুখানি খবর দিলে এই কৃষ্ণদাস তো আপনার কাছে যেত। গুরু, আপনি কেন? ওরে তুই ওইভাবে বলিস না, আর ওইভাবে বলিস না, আমার বুকে আয়, বুকে আয়, আমি বুঝতে পারি না, তুই আমায় ক্ষমা করে দে। গুরুদেব, আমি ক্ষমা করব? আমি তো বরং এটাই ভাবছিলাম, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ নাহি করে পারে। আপনার মতন করুণাময় গুরুদেবের চরণ যদি আমি না পেতাম, নির্মল এই কৃষ্ণ সেবাটা কে দিত? গুরু, আপনি আমার কাছে দুর্মতি গতি সততে সতে মতি নাহি সুকৃতি লবলে, এই শ্রী বৃন্দাবন আমারে যুগল ভজন ধন, তাহে কৃপা করে করল উপদেশ, তাহে কৃপা করে করল উপদেশ। আমি ছিলাম দুর্মতে গতি সততে সতে মতি। হরি হরি দুর্গতি ও মতি শতকিয়া সতী, নাহি সুকৃতি বলে, এই শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল সৃজন, তাহে কৃপা করে করল উপদেশ, তাহে কৃপা করে করল উপদেশ, তাহে কৃপা করে করল উপদেশ, কৃপা করে করল
উপদেশ উপদেশ কৃপা করে করল উপদেশ। ভক্তমণ্ডলী মায়েরা, একটু আগে রাধা কৃষ্ণের মিলন দেখলাম। এইবার হৃদয় চৈতন্য ঠাকুর তাকে বুকে জড়িয়ে ধরে একদিকে জীব গোস্বামী পাদকে দাঁড় করালেন, আর একদিকে হৃদয় চৈতন্য ঠাকুর, আর মাঝখানে দুই গুরুর মাঝখানে বসে রইলেন আমার সেই শ্যামানন্দ প্রভু। আজকে দুই গুরুর মাঝখানে শিষ্য যুগল রূপ, আর ওদিকে রাধা কৃষ্ণের একটু আগেই মিলন হলো। তাই সবাই মিলে আজকে বলুন শ্যামানন্দ প্রভু কি, জয়। হৃদয় চৈতন্য ঠাকুর কি, জয়। জীব গোস্বামী পাদ কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। আপন আপন গুরুদেব কি। জয়। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার জয় জয় প্রাণ, ভক্তবৃন্দ গৌর জাগার প্রাণ, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি সবে গান। মিলে করো মোরে প্রেম ভক্তি দান। সবাই জয় দাও জয় দাও, জয় দাও, হরি জয় বল। দাও। মদন হরি বাহু তুলে জয় দাও জয় দাও। কদম করে বাহু তুলে জয় দাও জয় দাও। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সবাই মিলে জয় দাও। শ্রীরাম সুদাম দম্ব সুদামে সবাই মিলে জয় দাও। আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও। আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি নিতাই বল। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি শ্রী গুরু নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল।